গরম বাড়ার সাথে সাথে আমাদের চারিধারে এখন ঝড় বৃষ্টিও একটু একটু দেখা দিচ্ছে। আর ঝড় বৃষ্টি বাড়লে আমরা জানি মশার উপদ্রব কতটা বাড়ে। সন্ধেবেলায় আমরা এতটুকুও বসতে পারি না এই মশার উৎপাতে। রাতের বেলায় ঠিকঠাক ঘুম হয় না এই মশার উৎপাতে। তখন আমরা কি করি, বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ, মস্কুইটো, মর্টিন এসব জিনিস কিনে আনি। কিন্তু আপনারা কি জানেন এগুলো আমাদের শরীরে কতটা ক্ষতি করে? আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে, তাহলে তো আমি বলবো কেমিক্যালযুক্ত ওষুধ একদমই ব্যবহার করবেন না। আজ থেকে কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করা বন্ধ করে দেন। কেননা এই মশা তাড়ানোর খুব সহজ পদ্ধতি আছে, যেগুলো যদি আপনি একটু কষ্ট করে ব্যবহার করেন, একদম প্রাকৃতিক পদ্ধতি যেগুলো কেমিক্যাল ছাড়া, তাহলে আপনার শরীরে বা আপনার থাকা বাড়িতে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষের শরীরে কোনো রকম ক্ষতি হবে না। আর 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যেতে বাধ্য হবে। তো চলুন, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মশা তাড়ানোর একদম একটা ঘরোয়া পদ্ধতি, যেটা আপনি যদি ইউজ করেন তাহলে 100% কাজ করবে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলবো, নিম পাতা যদি আপনি ব্যবহার করেন, বিশ্বাস করুন সেটা শুকনো হোক বা কাঁচা, আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবেই যাবে। কেননা নিম পাতার মধ্যে এমনই একটা পাওয়ার আছে, যার জন্য মশা কিন্তু আমাদের বাড়িতে এতটুকুও থাকতে পারবে না। আর তার সাথে সাথে যদি আপনি ব্যবহার করেন রসুন আর পেঁয়াজের খোসা, তাহলে তো মশা 100% যাবে। তো আজকে এই সব জিনিসগুলো মিশিয়ে আমরা এমন একটা পাওয়ারফুল রেমেডি তৈরি করব, যার কারণে আমাদের বাড়ি ছেড়ে মশা পালিয়ে যেতে বাধ্য হবেই। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে আমি দেখুন কাঁচা নিম পাতা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের কাছে যদি শুকনো নিম পাতা না থাকে, অবশ্যই কাঁচা নিম পাতা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ রসুন আর পেঁয়াজের খোসা, আর তার সাথে সাথে কিছুটা পরিমাণ শুকনো নিম পাতা। নিম পাতা এই সময় গাছে প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে, তো আপনারা এই সময় শুকিয়ে রেখে দেন। সারা বছর নানান কাজে আপনি ব্যবহার করতে পারবেন। তার সাথে সাথে 3 থেকে 4টে তেজপাতা অবশ্যই নেবেন। কেননা তেজপাতার মধ্যে একটা স্মেল আছে দেখবেন, যেটা আমাদের রান্নার সময় আমরা ব্যবহার করি তেজপাতার স্মেলের জন্যই। সেই তেজপাতার স্মেল কিন্তু কখনোই মশামাছি সহ্য করতে পারে না। তার সাথে সাথে 6 থেকে 7 পিস নিয়ে নেন লবঙ্গ। আর এই লবঙ্গ যদি মিশিয়ে দিয়েছেন, তাহলে এর পাওয়ারটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এই যে 4টে জিনিস, এই 4টে জিনিস যদি আমরা ব্যবহার করি, বিশ্বাস করুন আমাদের বাড়ি ছেড়ে মশা 100% পালিয়ে যাবে। এর জন্য আমাদেরকে বাজার থেকে কোনো কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনতে হবে না, মর্টিন, মস্কুইটো এসব ব্যবহার করতে হবে না। এগুলো আমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্ষতি করে, যেটা আমরা হয়তো এতটুকুও বুঝতে পারি না। তো চলুন, এগুলোকে আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একদম যতটা সম্ভব মিহিন করে এটাকে আমরা পিষে নেব। শুকনোই পিষতে হবে। এগুলোকে পিষে আপনি স্টোর করে রেখে দিতে পারেন। তো চলুন, এগুলোকে আমি দেখুন পিষে নিয়ে এসেছি। এখন দেখুন একদম আধ ভাঙা হয়েছে। খুব বেশি যে একদম মিহিন হবে তা কিন্তু না, এরকম আধ ভাঙা হলেই কিন্তু ভালো কাজ দেবে। তো এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এই জিনিস আপনি স্টোর করে রেখে দিতে পারেন বেশি পরিমাণে বানিয়ে। একটা কোটোর মধ্যে যদি স্টোর করে রেখে দেন, আর এটা যদি প্রত্যেক দিন আপনি ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার শরীরে কোনো রকম ক্ষতি হবে না, আপনার বাড়িতে থাকা ছোট বাচ্চার শরীরে কোনো রকম ক্ষতি হবে না। আর 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবেই যাবে। তো কিভাবে ব্যবহার করব, তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। শুধু ওইটুকু বানিয়ে রেখে দিলে হবে না, তাকে ব্যবহারও করতে হবে। তো ব্যবহার করার জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে 2 পিস করে নিলাম। 2 পিসই আমরা কাজে লাগাবো। এবার 1 পিস আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি নেবেন। পেছন দিকটা এইভাবে কেটে নেবেন, যাতে পেঁয়াজটা ঠিক মতন মানে নিচে বসে। আর এবার পেঁয়াজের এই যে মাঝের জায়গাটা এইভাবে একটু কেটে মাঝে একদম ছোট্ট একটা বাটি যেমন হয়, ঠিক বাটির মতন একটা শেপ দিয়ে নেবেন। মাঝের কিছুটা পরিমাণ পেঁয়াজ আপনি বাদ দিয়ে দেবেন। ঠিক এরকম বানিয়ে নিতে হবে। তো 2টো পেঁয়াজই আমি বানিয়ে নিয়েছি। আর এবার আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ তুলোর মাঝামাঝি এই যে আমরা যে রেমেডিটা বানালাম, সেটা এইভাবে কিছুটা পরিমাণ দিয়ে দেব। খুব বেশি দেওয়ার দরকার নেই, একটা সন্ধে বা একটা রাতের জন্য এতটুকুই ঠিক আছে। এবার এর মধ্যে আমরা আরও একটা জিনিস দিয়ে দেব, যার কারণে এর পাওয়ারটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আর সন্ধেবেলায় যদি আপনি এটাকে জ্বালান, তাহলে আপনার ঘরে কিন্তু নেগেটিভ এনার্জি দূর হবে, পজিটিভ এনার্জি আসবে। সেটা হলো এই যে কর্পূর, সামান্য একটু দেবেন। গোটা কর্পূর এর মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন নাই। একটা
কর্পূর আপনি মিশিয়েও রেখে দিতে পারেন। একটা কর্পূর মিশিয়ে রেখে দিলেন ওর মধ্যে, তারপরে আপনি ব্যবহার করতে পারেন, তাহলে প্রত্যেক দিন কর্পূর দেওয়ারও প্রয়োজন পড়বে না। তো আমি সামান্য একটু দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সামান্য একটু দিয়ে তারপরে এই যে তুলোটা এইভাবে একটুখানি শেপ দিয়ে নিয়ে বসিয়ে দিলাম এই যে পেঁয়াজের মধ্যে। আর বসিয়ে দেওয়ার পরে ঠিক মাঝখানে এইভাবে কিছুটা পরিমাণ সর্ষের তেল আমাদেরকে দিয়ে দিতে হবে। সর্ষের তেলের মধ্যেও একটা ঝাঁঝ থাকে, দেখবেন আমাদের যখন আমরা রান্না করি তখন দেখবেন তেল গরম হলে একটা ঝাঁঝ চোখে আসে আমাদের, যেটা কিন্তু আমাদেরও সহ্য হয় না। তাহলে মশা মাছির তো মানে বিন্দু মাত্রই সহ্য হবে না। তো এবার যদি সব জিনিসগুলো মিশিয়ে আমরা এটাকে ব্যবহার করি, তাহলে জানতে পারছেন এর পাওয়ারটা কতটা বেড়ে যাচ্ছে। তা 100% এটা কাজ করবে যদি আপনি এটাকে একবার হলেও ব্যবহার করেন। তো দেখুন এই যে প্রদীপটা ঠিক এরকম বানিয়ে নিতে হবে, মানে এটা হলো পেঁয়াজের প্রদীপ। এভাবে আপনি দুটো বানিয়ে নেবেন। প্রত্যেক দিন দুটো যদি আপনি জ্বালান, একটা বেডরুমের মধ্যে রাখলেন, একটা বেলকুনিতে রাখলেন, চারিদিকে ঘুরিয়ে নিলেন, এইভাবে যদি জ্বালান, বিশ্বাস করুন আপনার বাড়িতে একটাও মশা আপনি দেখতে পাবেন না 1 সপ্তাহ ব্যবহার করার পরে। তো এবার দেখুন আমি জ্বালিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর জ্বলবে, এমন নয় যে এটা জ্বলবে না, খুব সুন্দর জ্বলবে। আর এই যে কাঁচা পেঁয়াজটা আমরা ব্যবহার করেছি, বিশ্বাস করুন এর মধ্যেও একটা যে স্মেল আছে, সেই স্মেলটাও কিন্তু খুব কাজে দেবে মশা তাড়ানোর জন্য। তো একবার হলেও এই জিনিসটি ব্যবহার করে দেখবেন, এই রেমেডিটি ব্যবহার করে দেখবেন, একদম কেমিক্যাল ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়ে, যেগুলো আমরা প্রত্যেক দিন রান্নার কাজে ব্যবহার করি সেই জিনিসগুলো দিয়েই বানানো। আর এগুলো যদি আপনি ব্যবহার করেন, যতই কচি বাচ্চা থাক আপনার বাড়িতে কোনো রকম ক্ষতি হবে না, যতই বয়স্ক মানুষ থাক, যতই রুগী মানুষ থাক, কোনো রকম তাদের ক্ষতি হবে না। এইভাবে সন্ধেবেলায় জ্বালিয়ে পুরো ঘরে ঘুরিয়ে নেন, তারপর এটাকে এক জায়গায় রেখে দেন। এক জায়গায় রাখার পরে দেখবেন এটা আস্তে আস্তে অনেকক্ষণ জ্বলবে। অনেকক্ষণ জ্বলার পরে যখন দেখবেন এটা পুরোপুরি জ্বলে গেছে, নিজে নিজে এটা কিন্তু মানে এর আগুনটা নিভে যাবে। তবে আজকে আমার কাছে টাইম নেই এটা পুরোপুরি জ্বালিয়ে আপনাদেরকে দেখাবার, আমি নিভিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যখন আগুনটা নিভে যাবে তখন এর থেকে একটা ধোঁয়ার সৃষ্টি হবে, আর এই ধোঁয়াও কিন্তু বিশ্বাস করুন প্রচুর পরিমাণে কাজ করবে আপনার বাড়ির থেকে মশা তাড়ানোর জন্য। এই ধোঁয়ার মধ্যেও একটা স্মেল আছে, যে কারণে আপনার বাড়ি ছেড়ে মশা 100% পালিয়ে যাবে। আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে, আর অবশ্যই ব্যবহার করবেন, আর তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।